জুলাই এবং আগস্টের স্বৈরাচার সরকারের যে আক্রমণ ছিল, সেই আক্রমণে অনেক নির্যাতিত হয়েছিল এবং ম্যাডাম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের দোয়া ও আলোচনা সভার উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে সিলেট জাতীয়তাবাদী ঐক্য পরিষদ গঠন কিন্তু আমরা করতে চাচ্ছি কিসের জন্য? আমরা কিন্তু এখানে যারা থাকি, আমরা আমাদের সিলেট বিভাগে যারা রাজনীতি করি সবাই একে অন্যের সাথে দেশে বা প্রবাসে আমাদের একটা যোগাযোগ আছে, কেন একই বিভাগে আমরা একই জায়গাতে আমাদের বিভাগীয় অনুষ্ঠানগুলো করি। এই জন্য আমরা চাচ্ছি যে আগামী নির্বাচন আসছে, আমাদের বিভাগীয় যারা নমিনেশন পাবেন ঐক্যবদ্ধভাবে যে আমরা আমাদের দলের হাতকে শক্তিশালী করতে পারি, এই জন্য আমরা সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদ করতে আসি। কেননা আমরা চাই না এটা প্রতিহিংসা না, আমরা চাই বাহরাইন 64 জেলার যদি সবাই আঞ্চলিক করে, তো আঞ্চলিক নেতারা বের হয়ে আসবে। একজন নেতা যদি প্রবাসী আসে, প্রতিটা করে 5 জন করে আসবে। এই নেতাগুলা যদি 5 জনকে বলে আমাদের এই দানের শীষে ভোট দেন, তো এটাই আমরা চাচ্ছি। আমরা বাহরাইন যারা আঞ্চলিক রাজনীতি যারা বলে, আমরা কিন্তু কখনো প্রতিহিংসার রাজনীতিতে আমরা যাচ্ছি না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আপোষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া আলোচনা সভার আমি অত্যন্ত আনন্দিত। আজকে আপনারা সবাই একত্রিত হয়েছেন, এর জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া। এবং আপনারা জানেন আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, শুধু সফল প্রধানমন্ত্রী নয়, আপোষহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সহধর্মিণী এবং আগামীর বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশে বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামাতময়ী মা, আমাদের সকলের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া ও আলোচনা সভা। আমি আশা করব আমরা যেখানেই থাকি, আমরা যেন এই প্ল্যাটফর্মের মধ্যে আসি, আমরা একত্রভাবে আমাদের ভাই হাতকে আমরা শক্তিশালী করি। আমরা যেন আমরা বাংলাদেশের যত জাতীয়তাবাদী দল যারা আছে দানের শীষ নিয়ে সবাই আমরার ভাই, সবাই জিয়া সৈনিক। এটা কোন ডিস্ট্রিক্টের কোনটা এটা আমরা জানি না, আমরা জানি আমরার ভাই। বাংলাদেশের যতজন সৈনিক আছেন, জিয়া সৈনিক, সবাই আমরা একত্রে খেলা হইব ইনশাআল্লাহ। আমি আজকে সিলেট বিভাগীয় বিএনপি বাহরাইনের আহ্বায়ক কমিটির অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সিলেট বিভাগের অন্যতম প্রাণ পুরুষ, বৃহত্তর সিলেট বিভাগের উন্নয়নের রূপকার মরহুম সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সিলেটের জাতীয়তাবাদের রাজনীতির এক সিংহ পুরুষ, যার নাম শুনলেই ফেসিবাদের গায়ে আতঙ্ক লাগত, আমাদের নিখোঁজ এম ইলিয়াস আলী ভাইকে। আমি আবারও আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যারা রাষ্ট্রক্ষমতা আছে তাদেরকে বলতে চাই, আমরা আজও আমাদের ইলিয়াস আলী ভাইয়ের সন্ধান চাই। আমি এইটাই প্রত্যাশা রাখবো আমাদের এই বৃহত্তর সিলেটের সবাইকে, যে আমরা শুধু বাহরাইনে রাজনীতি করলে হবে না, আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ফ্যামিলিকে রেডি করতে হবে যাতে তাদের শীর্ষে মার্কায় ভোট পড়ে। আমি আমার ম্যাডাম খালেদা জিয়া এবং
তিনবারের সফল নেত্রী এবং আপসহীন নেত্রী ওনার দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে ইতি করলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। আজকে এই প্রোগ্রামে আসছেন, যারা আসছেন না, আমি আমাদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ আহ্বান করি। আপনারা আসেন, আপনারা ভুলে যায়, অতীত সব কিছু ভুলে যায়। আপনারা দয়া করে আমাদের সাথে কাজ করে আমাদের পরামর্শ দেন। আমরা আজ আপনারা যে আহ্বায়ক কমিটি করে দিয়েছে 33 বিশেষজ্ঞ সদস্য দিয়া আমরা আপনারা সুরার একটা হরিণ উপহার দিব ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও জিয়া মেবিক সিলেট ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ওনার মান সম্মান এমন পর্যায়ে গেছে, বাংলাদেশের দলমত নির্বিশেষে সবাই ওনার প্রশংসা করে। আজকে সবার বিরুদ্ধে কথা বললেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে মানুষের একটু দ্বিধাবোধ করে। আজকে এমন এক দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা এবং যারা জুলাই এবং অগাস্টে যারা আহত এবং নিহত হয়েছে তাদের স্মরণ। আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। والحمد لله رب العالمين. آمين برحمتك.